আমার স্ত্রী বাধ্য হয়েছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। এই নির্যাতনের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, চাকরি থেকে চাকরি ছাড়তে বাধ্য হয়েছে। আমার দুই সন্তান তারা মেধাবী হয়ে সরকারি চাকরি পায় না। এত কিছু ত্যাগের পরে আমি বলবো আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নেতা কর্মীরা আজকে ধৈর্য ধরেছে। অনেক কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, তার জন্য আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। এটা হওয়া উচিত না। আওয়ামী লীগ যেটা করেছে আমরা সেটা করতে চাই না। আমাদের আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে আজকে রাষ্ট্র সংস্কারের কাজ করতে হবে। দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। ওনারাই বলেছেন দেশকে সংস্কারের জন্য, অর্থনীতিতে সমৃদ্ধ হওয়ার জন্য তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। আমি বলবো এই হানাহানি বিদ্বেষ আওয়ামী লীগ যেটা করেছে আমরা করতে চাই না। আমরা আওয়ামী লীগের যারা ভালো কাজ করেছে, যারা সমাজে দুষ্কৃতি না, তাদেরকে নিয়ে এই নতুন সমাজ করতে চাই। আমরা যারা চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত যারা এই এলাকার মানুষের কষ্ট দিয়েছে, সন্ত্রাস করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তাই আপনার সাথে আমার কথা হয়েছে, আজকের পরিচয় হলো। আপনি যখনই আমাদেরকে ডাকবেন বলবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমি বলবো আজকে আপনার প্রশাসনের দায়িত্বে আছেন, কেউ না কেউ আজকে দেশ পরিচালনা করছে। আপনার সরকারি চাকরি করেন, সরকারের কথা আপনাদেরকে সকল কাজ করতে হয়। যদি বিএনপি লোকেরা কেউ অন্যায় করে, আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলে দিতে চাই, আমার নাম্বার আছে, আমাদের নেতৃবৃন্দের নাম্বার নিয়ে নেবেন। আমরা তাদেরকে ঘর থেকে ধরে এনে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিয়ে দিব। আমরা শান্তিতে বিশ্বাস করি, এই এলাকার শান্তি। আজকে আপনি যে প্রশাসনের ভবনে বসে কথা বলেন, এই প্রতিটি ইট কণা আমাদের সরকারের সময় তৈরি করা। এটা তখন বিএনপি ক্ষমতায় হলো, আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই এলাকার সাংসদ ছিলেন জনাব মনিরুল চৌধুরী স্যার। ওনার সার্বিক তত্ত্বাবধানে এই উপজেলা ভবন হয়েছে। আমরা এই উপজেলায় একদিনের জন্য খেতে আসতে পারি নাই। এটা আমাদের খুব দুঃখ। লোটাস কামাল সাহেব অর্থমন্ত্রী ছিলেন। আপনি দেখেন বাগবাড়ার অবস্থা, এই রাস্তাটা দেখেন, এই এলাকার কোন সংস্কার, কোন কাজ করে নাই। আজকে ওনাকে প্রদান করতে হয়েছে। যদি ভালো কাজ করতেন অবশ্যই এলাকায় থাকতে পারতেন। কি কারণে ওনার ভিতরে অবশ্যই দুর্বলতা আছে। আমি বলবো যারা এই অন্যায়গুলি করেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমরা তার কোনো আইন হাতে নিব না। আমরা বলবো যে খালেদা জিয়া এবং তারেক জিয়ার যে নির্দেশনা, এই নির্দেশনা মোতাবেক আমাদেরকে চলতে হবে। অন্যায় যারা করেছে, অন্যায়ের বিচার হবে যে এই দেশের মানুষ কিছুটা করেছে, আর ভবিষ্যতে আইনের মাধ্যমে করা হবে। প্রশাসনের কর্মকর্তারা যারা বেশি বাড়াবাড়ি করেছেন তাদেরও লিস্ট হচ্ছে। যারা লিস্ট সেই অন্যায় কাজ করে আছেন তাদের বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রীয় আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বলবো আসেন, আপনি আমার যতটুকু জানা, আপনি খুব কোঅপারেটিভ মানুষ, সহযোগী মানুষ, সহযোগিতা করেন। আমরা আপনাকে সহযোগিতার জন্য এগিয়ে আসছি। আপনার সহযোগিতা আমরা অবশ্যই চাই। পাশাপাশি আমাদের দলীয় নেতা কর্মীরা যারা আছে তাদেরও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই তারাও আপনাদেরকে দিবেন। আর বেশি কিছু বলতে চাই না। আসেন ঐক্যবদ্ধভাবে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে বুকে বুক মিলিয়ে এই সমাজে একটি সামাজিক যে সংস্কৃতি, সবার মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন, এই বন্ধন তৈরি করি এবং রাস্তাঘাট আমাকে নতুন করে সাজাই। এই বলে সবাই দিকে কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামাল হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।